বল যদি এআই কন্ট্রোল হয় তাহলে তো ফিক্সিং হবে, ইচ্ছে করে যেখানে ইচ্ছা সেখানেই বল পাঠিয়ে দেওয়া যাবে। সত্যিই কি তাই? 2026 বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্বে নতুন এক বিতর্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন বিশ্বকাপের নতুন বলে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেউ কেউ আবার দাবি করছেন ফিফা চাইলে নাকি এই বলকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। শুনতে অবিশ্বাস্য লাগলেও সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনা সত্যিই চলছে, কিন্তু প্রশ্ন হলো এটা কতটুকু সত্য। চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। 2026 বিশ্বকাপের অফিসিয়াল বলের ভিতরে একটি বিশেষ সেন্সর বা IMU সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সর বলের গতি, ঘূর্ণন এবং কখন খেলোয়াড় বল স্পর্শ করেছে সেই তথ্য সংগ্রহ করে। সহজ ভাষায় বললে বলের ভিতরে একটি ছোট্ট ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যা সবসময় বলের নড়াচড়া পর্যবেক্ষণ করে। এখন আপনি ভাবতে পারেন এত তথ্য সংগ্রহ করার দরকার কি? ধরুন একজন খেলোয়াড় তার সতীর্থকে পাস দিলেন। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক কোন মুহূর্তে বলটি পাস করা হয়েছে। আগে এই বিষয়টি ক্যামেরার উপর নির্ভর করত, এখন বলবে সেন্সর খুব নির্ভুলভাবে জানিয়ে দিতে পারে ঠিক কখন বল স্পর্শ করা হয়েছে। এই তথ্য বার এবং এআই সিস্টেমের কাছে পাঠানো হয়। এরপর এআই সেই তথ্য বিশ্লেষণ করে রেফারিকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এআই তথ্য বিশ্লেষণ করে কিন্তু এআই বল চালায় না, অর্থাৎ এআই বলটা কন্ট্রোল করতে পারবে না, কারণ বলের ভিতরে কোনো মোটর নেই, কোনো রিমোট কন্ট্রোল নেই, এমনকি বলকে ঠেলে দেওয়ার মতো কোনো যন্ত্রও নেই। সেন্সরের কাজ শুধু তথ্য পাঠানো। অনেকেই প্রশ্ন করেন যদি সেন্সর থাকে তাহলে ফিফা ম্যাচের সময় বল নিয়ন্ত্রণ করতে পারবে? কারণ বলকে দূর থেকে নিয়ন্ত্রণ করতে হলে এর ভিতরে বড় ব্যাটারি, মোটর এবং জটিল যন্ত্রাংশ লাগবে। এতে বলের ওজন ও ভারসাম্য বদলে যাবে, যা খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। সোজা কথা বলতে গেলে এই বলের গতিবিধি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বলটি খেলাকে অত্যাধুনিক করতে এবং সহজ করতে ব্যবহার করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।